ওই নীলাদ্রি আর টাঙ্গার হাওর, নীলাদ্রি আর টাঙ্গার হাওর দেখতে লাগে অপরূপ। গানের শহর সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জের লোক, আমি সুনামগঞ্জের লোক, আমি সাকরিমের লোক, আমি হাসন রাজার লোক, আমি রাধা রমনের লোক। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান শুভ। তো আমার গ্রামের বাড়ি টাঙ্গার হাওড়ি। তো আমি এখানে ছোটো ছোটো ভোট নিয়ে পর্যটকদেরকে নিয়ে এই গাছের বাগানগুলা এবং টাঙ্গার হাওড়ির যে ওয়াশ টাওয়ার এগুলো দেখানোর জন্য অনেক সময় স্যারেরা অনেক সময় গানের চাহিদা থাকে। তো আমরা টাঙ্গার হাওড়ের লোক, হাওড় করে গান বা আমাদের গানগুলো আছে অনেক সময় যতটুকুই জানি ততটুকু স্যারদেরকে শোনাই যতটুকু সন্তুষ্ট করতে পারি ততটুকু করি আর কি। তো আমি আগে কাজ করতাম এই টাঙ্গার হাওড়ি ম্যাজিস্ট্রেট স্যারদেরকে নিয়ে এইসব ভোটে নিয়ে স্যারদেরকে টাঙ্গার হাওড়ে স্টল করতাম এবং পুলিশ আনসার যারা আছে তাদেরকে নিয়ে স্টল করতাম। কিছুদিন যাবৎ আমি ওইটা ছেড়েই দিয়েছি এক পর্যায়ে। তো এটা ছেড়ে দেওয়ার মানেটা হচ্ছে আমি পাখি শিকারীদেরকে ধরতে গেছিলাম। তখন আনসার সদস্য কমিউনিটি গার্ড আছে এখানে হাওড়ে, তখন আমার একটু চলতি এই মাথা দিয়ে ওই পাশ দিয়ে বের হয়েছে, একটা চলতি ঢুকছিল। তখন থেকে মন মানসিকতাটা বেশি একটা ভালো মনে হয়। এখন সুস্থ আছে? মোটামুটি আল্লাহ দিলে সুস্থ আছি। অনেক সময় মাথায় এটা একটু অন্যরকম ব্যথা দিতে পারে। তো স্যার এখন আপাতত আমি এই হাওড়ি এইসব বুট নিয়ে পর্যটকদেরকে নিয়ে ঘোরানো খাস করে। সংসার আসলে কিভাবে চলছে? আর্থিক অবস্থা কেমন চলছে? আর্থিক অবস্থা আমরা তো এই এলাকার হাওড় অঞ্চলের মানুষ, আমরা কিছু বুড়ো ফসল করি এমন তো সেজন্য। আর এই বর্ষা হলে পর্যটকদেরকে নিয়ে আমরা ঘোরাঘুরি করি। এটি আমাদের এখানে বেশি অংশ। এবং মাছ মারা আছে, মাছ মারতে গেলে দেখা যায় যে আনসার সদস্য এবং স্যারেরা আছেন, তারা তো অবশ্যই নিষেধাজ্ঞা করতেছেন। চুরি শোষণ করে যারা মারে আর যারা গৃহস্থী কাজ করে বা টাকা পয়সার দিক দিয়ে ভালো সচ্ছল, তারা ব্যবসা বাণিজ্য করতেছে। আর আমাদের ফ্যামিলি কী বলবো স্যার, ছোটোবেলা ক্লাস 3-তে আমি প্রাইমারি স্কুলে পড়েছি। ফৌড়ে যখন উঠি তখন আব্বা একটা ক্যান্সার রোগীতে আক্রান্ত হয়। বড় ভাই আছেন, আমরা 4 ভাই 2 বোন। বোন এখানে একজন রয়েছে আর একজনকে বিয়ে দিয়েছি আমি। বড় ভাই আলাদা, মানে আমাদের 3 ভাই থেকে আলাদা হয়ে অন্য জায়গায় একটা জায়গায় রাখছেন, ওইখানেই মানে বসতবাড়ি করে ওইখানেই জীবিকার সফল করেন। আর আমার ফ্যামিলি যারা আছেন 6 জন, তাদেরকে নিয়ে আমি স্যার। আপনার সন্তান কয়টা? এক সন্তান, প্রায় 12 মাস চলে। আচ্ছা, ছোট ছোট। এই তো স্যার আর কি বলবো। আর এখানে তো স্যার আমাদের আর কোনো ইয়া নাই। ফ্যামিলির দিক দিয়ে বলতে গেলে অনেক কিছু স্যার। আসলে ভাইদেরকে নিয়ে খুব কষ্ট করে চলছি। বোনকে বিয়ে দিচ্ছি আমি ছোটোবেলা থেকে ওই যে হাওড়ের স্যারদের সাথে কাজ করতেছি। এখন ওই যে বললাম স্যার কিছুদিন আগে আমি এক পর্যায়ে ছেড়েই দিয়েছি। তারপর করতাম যদি মানে বিভিন্ন রকমের মানুষ তো চাকরিজীবীরা আছে, অনেকের সাথে ভালো ব্যবহারও, অনেকের সাথে খারাপ ব্যবহারও। তো এটার জন্য সাইডে দিয়ে এই কাজটা আমি নিচ্ছি। আর মধ্যে মধ্যে স্যার আমার একটা অভ্যাস হলো গান বাজনা করি। আচ্ছা, গান বাজনা করি। আমাদের এলাকার মধ্যে যারা মনে করেন এই যে বাউল গান, গ্রামে যারা মনে করেন সবাই মিলে আমরা গান বাজনা করি। এটা পেশা হিসেবে না নিলেও এটা আমার একটা নেশা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার যেহেতু গানটা নেশা, আমরা একটা গান শুনি আপনার। অবশ্যই স্যার। গানে দূর হয় মনের ব্যথা, গানে দূর হয় মনের ব্যথা, গানে মিলে আত্মার সুখ। গানের শহর সুনামগঞ্জ, আমি সুনামগঞ্জের লোক, ওই আমি সুনামগঞ্জের লোক, আমি সাকরিমের লোক, আমি হাসন রাজার লোক, আমি রাধা রমনের লোক। সুনামগঞ্জের বাসিন্দা আব্দুল করিম দূরবীন শাহ, সুনামগঞ্জের বাসিন্দা আব্দুল করিম দূরবীন শাহ, রাধা রমন হাসন রাজা,
রাধা রমন হাসন রাজা আমির উদ্দিন প্রমুখ গানের শহর সুনামগঞ্জ আমি সুনামগঞ্জের লোক আমি সুনামগঞ্জের লোক আমি সাকরিমের লোক আমি হাসন রাজার লোক আমি রাধা রমনের লোক সুনামগঞ্জ প্রাকৃতিক সুন্দরে ভরা সুনামগঞ্জ সব দিকেই সেরা সুনামগঞ্জ প্রাকৃতিক সুন্দরে ভরা সুনামগঞ্জ সব দিকেই সেরা ওই নীলাদ্রি আর টাঙ্গার হাওর নীলাদ্রি আর টাঙ্গার হাওর দেখতে লাগে অপরূপ গানের শহর সুনামগঞ্জ আমি সুনামগঞ্জের লোক আমি সুনামগঞ্জের লোক আমি সাকরিমের লোক আমি হাসন রাজার লোক আমি রাধা রমনের লোক গানে দূর হয় মনের ব্যথা গানে দূর হয় মনের ব্যথা গানে মিলে আত্মার শোক গানের শহর সুনামগঞ্জ আমি সুনামগঞ্জের লোক আমি সুনামগঞ্জের লোক আমি সাকরিমের লোক আমি হাসন রাজার লোক আমি রাধা রমনের লোক সর্বদাই ছায়দম জিয়াউর সুনামগঞ্জবাসীর জয় হোক ওই নীলাদ্রি আর টাঙ্গার হাওর নীলাদ্রি আর টাঙ্গার হাওর দেখতে লাগে অপরূপ গানের শহর সুনামগঞ্জ আমি সুনামগঞ্জের লোক আমি সুনামগঞ্জের লোক আমি সাকরিমের লোক আমি হাসন রাজার লোক আমি রাধা রমনের লোক আপনার এক গানে সুনামগঞ্জে যত মরমী সাধক যত বাউল শিল্পী আছে তাদের এক ঝলক আমরা শুনে ফেললাম এবং আপনার গান এত সুন্দর এবং আপনার গায়কই এত মধুর যেটা আসলে আমাদেরকে মুগ্ধ করছে এবং আমার মনে হয় যে এই নৌকায় এখন যারা আছে প্রত্যেকেই আপনার গানে বেশ মুগ্ধ হয়েছে আমরা কিন্তু দেখছিলাম যে বাইরে থেকে লোকজন আপনার গানের সঙ্গে তাল মেলাচ্ছে এবং আপনাকে উৎসাহ আপনার চাওয়াটা কি কিভাবে চান আপনার জীবনটাকে দেখেছেন জীবনটা তো আসলে যেভাবে যায় সেই দিকেই আমরা কাটাইতেছি জীবনে ছাওয়া কোনো কিছু নাই এই যে এত অর্থ কষ্ট এত সমস্যা থাকার পরেও মুখে যে হাসিটা ধরে রেখেছেন এইটা আসলে অনেক বড় একটা বিষয় এবং আপনাদের এই হাওরের মানুষ সেভাবে মনে হয় মানসিকভাবে শক্ত হয়ে উঠেছেন আপনারা আমাদের হাওড় অঞ্চলে এই যে পানির সঙ্গে যুদ্ধ একটা বিষয় আমাদের যে বসত বাড়ি আছে প্রত্যেক বছরই দেখা যাচ্ছে আমরা কিছু মাটি কাটাই সামনে দিয়া পিছন দিয়া বাসা তো মাটি কাটানোর পরে দেখা যাইতেছে যে হাওড়ের যে পানি যখন বর্ষার সিজন হয় বাড়ে তখন কিন্তু আমাদের বাড়িঘর অনেক সময় ভেঙে নেয় তো আমরা পানির সঙ্গেই যুদ্ধ করে বেঁচে আছি প্রকৃতির কাছে থাকতে গেলে প্রকৃতির নিয়মেই থাকতে হয় এবং আপনারা তো এই প্রকৃতির মাঝেই ভালো আছেন জি নিশ্চয়ই ইট পাথরের শহরে আপনাদের পাঠালে সেখানে আপনারা সেই শান্তিটা খুঁজে পাবেন না পাবো না ঠিক আছে শুভ ভাই ভালো থাকবেন এবং আপনি যে গান শুনিয়েছেন এই গান শোনার পরে আরেকটা গান না শুনে শেষ করতে খারাপই লাগছে আরেকটা গান শুনে শেষ করতে রঙের ভারো ও রঙের ভারই রে বিষমুন্দরায় লাগাল ফাইল উগার বইরা থইলাম দান খাইয়া তুই বানাইল রঙের ভারই ও রঙের ভারই রে বিষমুন্দরায় লাগাল ফাইল ওই অন্দুরা মারিবার লাগি বিরাহাল আনলাম গরো ওই অন্দুরা মারিবার লাগি বিরাহাল আনলাম গরো বিলায়ার অন্দুরা বেটা বিলায়ার অন্দুরা বেটা এক গাইলে বাস করে রঙের বারোই ও রঙের বারোই রে বিষমুন্দরায় লাগাল পাইল রঙের বারোই রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল
হাসন রাজায় কয় রে বারোই বিচ্ছের উন্দর মারো, হাসন রাজায় কয় রে বারোই বিচ্ছের উন্দর মারো। সব কিছু চারিয়া দিয়া, সব কিছু চারিয়া দিয়া মুর্শিদ চরণ ধরো রঙের বারোই, ও রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল রঙের বারোই, ও রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল। হাসন রাজাহে কয় রে বারোই তোর নাই রে আপন, হাসন রাজাহে কয় রে বারোই তোর নাই রে আপন। ফরারে সার খাওয়াইয়া, ফরারে সার খাওয়াইয়া তুই খাইলে বাখল রঙের বারোই, ও রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল রঙের বারোই, ও রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল। উগার বইরা তৈ হিলাম দান, খামার বইরা তৈ হিলাম দান, খাইয়া তুষ বানাইল রঙের বারোই, ও রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল রঙের বারোই, ও রঙের বারোই রে বিষমুন্দরা লাগাল পাইল।